নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি এদিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবারও চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 22শে অগস্ট ধর্ষণ রোধের কঠোর দাবি আনার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মুখ্যমন্ত্রীর অভিযোগ প্রধানমন্ত্রী সেই চিঠির কোনো জবাব দেননি। নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফে একটি উত্তর দেওয়া হলেও তা দায়সারা, এমনটাই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই শুক্রবার ফের চিঠি শুরুতেই সে কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, অত্যন্ত স্পর্শকাতর বিষয় লেখা আমার চিঠির কোনো জবাব এখনো পর্যন্ত আসেনি। মহিলা পুলিশ অফিসারের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় গোঘাট থানায় মামলা রুজু করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। এক মহিলা পুলিশ অফিসারের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। হুগলির গোঘাট থানার মহিলা পুলিশ অফিসারকে নিগ্রহের অভিযোগ। ঘটনায় গোঘাট থানায় শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে অভিযুক্ত তৃণমূল নেতা সঞ্জয় খানের বিরুদ্ধে। পুলিশের কাজে বাধা, মহিলা পুলিশ অফিসারের শ্লীলতাহানি, অশালীন অপমান সূচক কথা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে গোঘাট থানার পুলিশ। যদিও এখনো পর্যন্ত অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়নি। কিছুদিন আগে এক মহিলা বন দপ্তরের আধিকারিকের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন কারামন্ত্রী অখিল গিরি। তার জেরে নিজের পদ খোয়াতে হয়েছে অখিল গিরিকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক ঘটনা। এবারও অভিযুক্ত সেই তৃণমূল মন্ত্রীর পরিবর্তে নেতা, এটুকুই যা ফারাক। হাই নিউজ নেটওয়ার্ক। বিধায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। এক অভিনেত্রীর সঙ্গে এমনটা ঘটেছে বলেই দাবি। পথে নেমে প্রতিবাদ সোচ্চার মহিলারা, তাদের থামাতে জল কামানের সাহায্য নিতে হলো পুলিশকে। মহিলারা রাস্তায়, ক্রোধে প্রতিবাদে সোচ্চার। যৌন নিগ্রহের বিরুদ্ধে গর্জে উঠেছে নারী সমাজ। প্রতিবাদ এতটাই তীব্র যে প্রশাসনের ঘুম ছুটেছে। অবশেষে জল কামান দেখে পরিস্থিতি সামাল দিল পুলিশ। না, যেমনটা ভাবছেন তা নয়। এই বর্ণনা বর্তমানে বিক্ষুব্ধ মহানগর কলকাতার কোনো রাজপথের তো নয়। এই ছবি কেরলের। কি ঘটেছে সেখানে? কেরলের সিপিআইএম বিধায়ক মালায়ালাম অভিনেতা এম মুকেশের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছে সেখানকারই এক অভিনেত্রী। কয়েক বছর আগেকার ঘটনায় ওঠা অভিযোগকে ঘিরে এখন তোলপাড় পড়ে গিয়েছে কেরল জুড়ে। বিধায়কের পদ থেকে এম মুকেশকে সরানোর অভিযোগ জোরদার হয়ে উঠেছে। অভিযুক্ত বিধায়কের পদত্যাগ দাবি করে শুক্রবার তিরুবনন্তপুরমে চলছিল মহিলা কংগ্রেসের মিছিল। পরিস্থিতি এতটাই প্রবল হয়ে ওঠে যে কেরল পুলিশ জল কামান ব্যবহার করে। অবশ্য তাতেও দমানো যায়নি মহিলা কংগ্রেস কর্মীদের। ভেজা জামা কাপড়ে স্লোগান তুলে অব্যাহত ছিল প্রতিবাদ কর্মসূচি। হাই নিউজ নেটওয়ার্ক। পুলিশের বিরুদ্ধে এতদিন উঠেছিল আন্দোলনকারীদের স্লোগান। সম্প্রতি সেই স্লোগানেই পাল্টা জবাব দিয়েছে পুলিশ কর্মীরা। সোশ্যাল মিডিয়ায় ছয়লাভ সেই পাল্টায়। পশ্চিমবঙ্গ হোক কিংবা বাইরের রাজ্য, কোথাও কোনো অঘটন ঘটলেই সবার আগে দায় চাপে পুলিশের ওপর। এমনকি জনগণের হাতে মারও খেতে হয় পুলিশকে। বর্তমানে এ রাজ্যে আরজিকরের ঘটনার জেরে সোশ্যাল মিডিয়া তো বটেই, পথে ঘাটেও পুলিশকে নিশানা করছে আমজনতা। বিভিন্ন স্লোগানে সরব তারা পুলিশের বিরুদ্ধে। স্লোগানের মাধ্যমেই পুলিশের ভূমিকা নিয়ে তোলা হচ্ছে প্রশ্ন। এর মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক ও বহুল ব্যবহৃত স্লোগানটি হল, পুলিশ তুমি যতই মারো তোমার মেয়েও হচ্ছে বড়। এই পরিস্থিতিতে সম্প্রতি স্লোগানেই পাল্টা জবাব দিলেন পুলিশ কর্মীরা। সোশ্যাল মিডিয়া ছয়লাভ হয়েছে সেই পাল্টা স্লোগানে। পুলিশ কর্মীদের জবাবি স্লোগান, পুলিশের মেয়ে চিন্তা ছাড়ো, সে লড়াই করেই হচ্ছে বড়। কোথাও আবার
পাল্টা স্লোগানটি আরও একটু প্রলম্বিত এবং অবশ্যই যথেষ্ট আক্রমণাত্মক। পুলিশের মেয়ে চিন্তা ছাড়ো, সে লড়াই করে হচ্ছে বড় ছেলেও তোমার, তার দায়ও কি পুলিশের একার? আরজিকর ইস্যুতে লাগাতার বাক্যবাণ ব্যাপক প্রভাব ফেলেছে পুলিশ মহলে। তাই এবার পাল্টা দিতে সমাজ মাধ্যমেই পাল্টা সুদ চড়াচ্ছেন পুলিশ কর্মীরা। সব মিলিয়ে স্লোগান যুদ্ধের সরগরম সোশ্যাল মিডিয়া। হাই নিউজ নেটওয়ার্ক। আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ খুনের ঘটনায় নয়া বিতর্ক। ফের প্রশ্নের মুখে কলকাতা পুলিশের ভূমিকা। নির্যাতিতার দেহ কোন রঙের চাদরে ঢাকা ছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। কারণ কোনো ছবিতে দেখা গিয়েছে চাদরের রং নীল, আবার সবুজ চাদরে ঢাকা দেহের ছবিও মিলেছে। তবে কি কোনো কারণে চাদর পাল্টে দিয়েছিল পুলিশ? সোশ্যাল মিডিয়ায় এই নিয়েই ভাইরাল হয়েছে একটি ভিডিও, তার সঙ্গে ঘনিয়ে উঠেছে বিতর্ক। বৃহস্পতিবার পুলিশের তরফে এই নিয়ে সাংবাদিক বৈঠক করলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। আরজিকর হাসপাতালে নারকীয় ঘটনায় নিহত নির্যাতিতার দেহ কোন রঙের চাদরে ঢাকা ছিল, নীল না সবুজ? একটি ছবিতে নীল অথচ অন্য ছবিতে সবুজ হলো কিভাবে? ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। আর এই নিয়েই মুখ খুললেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। Today we have seen that there are few video clips which are viral in the social media as well as in some television channels. The color of the sheet, the curtain, bed sheet, whatever you may say, which was used to cover the body, was of a different color than the previously declared color that was blue. Let me bring it to your notice that our photography and videography session had started at around 12:25 p.m. on that particular day. And the photography and videography was done in phases, not only during the seizure process, during inquest, as well as when the forensic team had arrived. During this time, whatever records are available with us and whatever data was there with us, it has been duly handed over to CBI, and the same records I'm sure are with them. You can get it cross-checked from that agency as ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের দাবি মতো পুলিশ নিশ্চিত যে একই রেকর্ড রয়েছে সিবিআই এর কাছেও। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে যথেষ্ট আত্মপ্রত্যয়ের সঙ্গে ইন্দিরা মুখোপাধ্যায়কে বলতে শোনা গেল, আপনারা চাইলে কেন্দ্রীয় সংস্থা থেকে ক্রস চেক করে নিতে পারেন। হাই নিউজ নেটওয়ার্ক। শামশেরগঞ্জে জয়কৃষ্ণপুর মাঠপাড়া ইটভাটার কাছে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। শুক্রবার সকালে এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ ও পরিবার সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম সুবোধ মণ্ডল, বয়স 52, বাড়ি শামশেরগঞ্জ থানার তিনপাকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের রানীপুর গ্রামে। মৃত ব্যক্তি সুবোধ মণ্ডল মানসিক ভারসাম্যহীন বলেই এমনটা জানিয়েছে পরিবারের সদস্যরা। কিন্তু কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো তা জানা যায়নি। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখার পাশাপাশি বাড়ি থেকে বেশ কিছু দূরে দেহ উদ্ধার নিয়ে খোঁজ চালাচ্ছে শামশেরগঞ্জ থানার পুলিশ। পুজোর আগেই ফের বড় ঘোষণা কলকাতা মেট্রোর। সপ্তাহের অন্যান্য দিনের মতোই রবিবারও এবার থেকে হাওড়া ময়দান এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। কবে থেকে পাবেন এই পরিষেবা দেখুন। দুর্গাপুজোর আগে গঙ্গার দুই পাড়ের বাসিন্দাদের জন্য বড় ঘোষণা করল কলকাতা মেট্রো। সপ্তাহের অন্যান্য দিনের মতোই এবার থেকে রবিবারও হাওড়া ময়দান এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। আগামী 1 সেপ্টেম্বর থেকে গ্রিন লাইনে রবিবারও চলবে মেট্রো। রবিবার প্রথম মেট্রো পাওয়া যাবে দুপুর 2:15 নাগাদ, শেষ মেট্রো 9:45 মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, কলকাতাবাসী ও হাওড়াবাসীর জন্য সুখবর। গ্রিন লাইনে মেট্রো রেল চালু হয়েছিল 15 মার্চ। এতদিন পর্যন্ত সোমবার থেকে শনিবার এই রুটে মেট্রো চালানো হতো। এবার থেকে রবিবারও মেট্রো চালানো হবে, তবে সূচিটা একটু আলাদা। 1 সেপ্টেম্বর দুপুর 2:15 থেকে রাত 9:45 পর্যন্ত মেট্রো পরিষেবা দেওয়া হবে। প্রত্যেক 15 মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো। আপাতত পরীক্ষামূলকভাবেই চালানো হচ্ছে। কলকাতাবাসী এবং হাওড়াবাসীর জন্য একটা অত্যন্ত সুখবর আছে। আবারও বলছি, খুব ভালো খবর। মেট্রো রেলে প্রথম চালু করেছিল 15 মার্চ, ওই সেকশনটায় 15 মার্চ এই বছর 2024-এ হাওড়া ময়দান থেকে নতুন যে মেট্রো এসপ্ল্যানেড স্টেশন আছে সেখান পর্যন্ত গঙ্গার নিচে দিয়ে। আমরা সোম থেকে শনিবার পর্যন্ত
এই সেকশনে মেট্রো চালাতাম, আবারও বলছি চালাতাম। এবার নতুন খবরে আসি, এবার থেকে রবিবারও মেট্রো চলবে। কি ভালো খবর তো, হাওড়াবাসী এবং কলকাতাবাসী সবার জন্য এটা ভালো। এবার থেকে রবিবারও মেট্রো চলবে, কিন্তু টাইমিংসটা একটু আলাদা। টাইমিংসটা যেটা হলো সেটা হলো দুপুর 2:15 থেকে রাত্রি 9:45 পর্যন্ত আমরা মেট্রো পরিষেবা দেব এই হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে। প্রত্যেক 15 মিনিট অন্তর অন্তর আপনারা মেট্রো পরিষেবা পাবেন 1 সেপ্টেম্বর থেকে। আবারও বলছি 1 সেপ্টেম্বর থেকে মেট্রো পরিষেবা, যেটা এতদিন বন্ধ ছিল রবিবার দিন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে, সেটা চালু হয়ে যাচ্ছে। কিন্তু টাইমিংসটা আপনাদের একটু নোট করে রাখতে হবে বা মাথায় রাখতে হবে বা বন্ধু বান্ধবদের এখন থেকেই জানিয়ে রাখতে হবে যে মেট্রো পরিষেবা গঙ্গার নিচে দিয়ে পাওয়া যাচ্ছে দুপুর 2:15 থেকে রাত্রি 9:45 পর্যন্ত প্রত্যেক রবিবার এবং 15 মিনিট অন্তর অন্তর। এটা এখন আমরা এক্সপেরিমেন্টাল বেসিসে চালাচ্ছি। আশা করি আপনারা এই সুযোগ ভোগ করুন, ভালো লাগবে আপনাদেরও। আর কাজে তো রেলওয়ে আছেই আপনাদের সঙ্গে সঙ্গে, যে কোনো দরকারে মেট্রো রেল আপনাদের সাথেই আছে। অগাস্ট মাস থেকে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে পরিষেবা বাড়ানো হয়েছে। চলতি মাস থেকে এই রুটের 2 প্রান্তিক স্টেশন অর্থাৎ কবি সুভাষ এবং হেমন্ত মুখার্জি স্টেশন থেকে সকাল 8টায় ছাড়ছে প্রথম মেট্রো। একইভাবে শেষ মেট্রো ছাড়ছে রাত 8টায়। গত 5ই আগস্ট থেকে দিনভর 74টি ট্রেন ছুটেছে এই রুটে। 5ই আগস্ট থেকে অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছে শনিবারও। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত মেট্রো চলছে এই রুটে, শুধুমাত্র রবিবার বন্ধ রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। আধুনিক জীবনে বেড়েছে ডিজিটালের ব্যবহার। কাজের ব্যস্ততায় ইচ্ছে থাকলেও অনেকে বই পড়ার সময় পান না বলেই শোনা যায়। এবার স্কুলেও দেখা গেল ডিজিটাল লাইব্রেরি। ঘরে ঘরে বাঙালিরা নাকি বই পড়ে না। বাঙালিদের সম্পর্কে এমনটা শুধু আমরা বাঙালিরাই ভাবি এমন নয়। শিক্ষিত ভারতীয় মাত্রই এই ধারণা পোষণ করেন। অবশ্য ভিন্ন মত আছে। একটা সময় ছিল যখন বইপাড়া অর্থাৎ কলেজ স্ট্রিট থেকে বই কিনতে পুস্তক প্রেমীদের ঢল নামতো নিত্যদিন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ছবি আজ অনেকটাই ম্লান। বদল এসেছে জনজীবনেও। বইপাড়ার বাতিও আগের মতো উজ্জ্বল নেই আর। বর্তমানে কাজের ব্যস্ততায় ইচ্ছে থাকলেও অনেকেই বই পড়ার সময় পান না বলে শোনা যায়। তবে অন্যভাবে দেখলে মাধ্যম বদলালেও গ্রন্থ পাঠে ছেদ পড়েনি সেভাবে। মনে রাখা দরকার, আধুনিক জীবনে বেড়েছে ডিজিটালের ব্যবহার। তারই সূত্রে বহুদিন হল শুরু হয়ে গিয়েছে ডিজিটাল বই পড়ার রেওয়াজ। এবার স্কুলেও দেখা গেল ডিজিটাল লাইব্রেরি। জেলার মধ্যে এই প্রথম সরকার পোষিত কোনো প্রাথমিক বিদ্যালয়ে চালু হলো ডিজিটাল লাইব্রেরি। নবদ্বীপ ব্লকের মায়াপুর বামনপুকুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করলেন নবদ্বীপ উত্তর চক্র প্রাথমিক বিদ্যালয়ের সমূহের পরিদর্শক জানবাজ শেখ। উপস্থিত ছিলেন নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর সাহা, নবদ্বীপ হিন্দু স্কুলের প্রধান শিক্ষক সুখেন্দুনাথ রায় এবং অন্যান্য শিক্ষকরাও। আজকে পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় নদিয়া জেলার প্রথম বিদ্যালয় হিসাবে ডিজিটাল লাইব্রেরি উদ্বোধন হলো। আমরা আজকে জানবো যে কিভাবে এই ডিজিটাল লাইব্রেরি যে কিউআর কোডগুলো আছে সেই কিউআর কোডগুলো মোবাইল ফোনের মাধ্যমে আমরা স্ক্যান করে সেই তথ্যগুলো জানতে পারবো। বিশেষত আমাদের এই ডিজিটাল লাইব্রেরিতে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী 6টা শ্রেণীর সমস্ত পাঠ্য বই আছে। পাঠ্য বই ছাড়াও এখানে আমাদের ছাত্রছাত্রীদের পঠন দক্ষতা বাড়ানোর জন্য প্রায় শতাধিক গল্পের বই আমরা এই ডিজিটাল লাইব্রেরির মধ্যে রেখেছি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যালয়কে তুলে ধরার জন্য এই ডিজিটাল মাধ্যমটা আমাদের ভীষণ কার্যকরী। বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী, অভিভাবক এবং প্রাক্তন ছাত্ররাও উপকৃত হবে এটাই। ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে এবার থেকে কিউআর কোড স্ক্যান করে মোবাইলেই পড়াশোনা করতে পারবে স্কুলের ছাত্রছাত্রী। শিশু পাঠ্য গল্প, ছড়ার নানান বই ছাড়াও বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আজকের দিন পর্যন্ত যাবতীয় ডিজিটালাইজড তথ্য ও নথি দেখতে পাওয়া যাবে এই ব্যবস্থায়। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজটা এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।